যখন আমরা উজু করতে যাব তো আমাদের মনে রাখতে হবে উজুতে মূল কাজ হলো চারটি, আর সে চারটি কাজ হলো ফার্জ। নাম্বার 1, মুখমণ্ডলকে একবার ধৌত করা। দ্বিতীয় নম্বর হলো 2 হাত কেহনো পর্যন্ত ধৌত করা। 3 নম্বর হলো মাথাকে মাসাহ করা। চতুর্থ নাম্বার হলো 2 পাও টাকনো পর্যন্ত ধৌত করা। আর এই চারটি কাজ উজুর ভিতরে হলো ফার্জ। আর এই চারটি অঙ্গর ভিতর থেকে কোনো একটি অঙ্গ যদি আপনার শুকনো থেকে যায়, যে জায়গায় আপনার হাত পৌঁছানায়, পানি পৌঁছানায়, তো সেক্ষেত্রে আপনার উজুটা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের ভিতরে বলেছেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উজুতে এই চারটি অঙ্গ ধৌত করার কথা বলেছেন। আর বাকি যেগুলো কাজ আছে সেগুলো হলো সুন্নাহ, আল্লাহ নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত। অর্থাৎ নিয়ত করা, বিসমিল্লাহ পড়া, মিসওয়াক করা, এগুলো হলো আল্লাহ নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত। তো এমনিভাবে তো বিসমিল্লাহ, যে কোনো কাজ করতে বিসমিল্লার দ্বারা শুরু করতে হয়। তো আমরা কি করব, উজুটা বিসমিল্লার দ্বারা আরম্ভ করব। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা উজু শেষ করবে, তো উজু শেষে তোমরা এই দোয়াটি পাঠ করবে। সেই দোয়াটা হলো শাহাদা। আর যদি আপনি যদি শাহাদা দোয়াটা যদি পাঠ করি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকে জান্নাতে আল্লাহ নবী প্রাধান্য দিবেন। অর্থাৎ জান্নাতের 8টি দরওয়াজা থেকে যে কোনো একটি দরওয়াজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সেই দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।